নদিয়ায় প্রাইমারি স্কুলের দুজন স্থায়ী শিক্ষক কেউই আসছেন না। প্রধান শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ, আর এরপর থেকে প্রধান শিক্ষিকাও স্কুলে গরহাজির। ফলে স্কুলে শিক্ষকের অভাব, পড়াশোনা লাটে, পরীক্ষা স্থগিত। বাঁকুড়ায় এবার অন্য ছবি। এখানকার স্কুলে 52 লক্ষ টাকা তছরূপের অভিযোগ। স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের। স্কুলে পরীক্ষা, ক্লাসে হাজির পড়ুয়ারা, কিন্তু স্কুলে শিক্ষক নেই। দুজন স্থায়ী শিক্ষকের একজনও নেই। চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষক 3 জন, এসেছেন একজন। এই পরিস্থিতিতে সোমবারের পরীক্ষা বন্ধ। নদিয়ার সরকারি প্রাইমারি স্কুলের ঘটনা। স্কুলে ক্লাস হচ্ছে না। কেন? কোনো স্যার আসেনি, তার জন্য ক্লাস হচ্ছে না। নদিয়ার চাপড়া, এখানকার পিঁপড়াগাছি পঞ্চায়েত এলাকায় দুধখোলা প্রাইমারি স্কুল। পড়ুয়া 96 জন, স্থায়ী শিক্ষক 2 জন, চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষক 3 জন। সম্প্রতি এই স্কুলের প্রধান শিক্ষিকা এবং সহকারী শিক্ষকের মধ্যে ঝামেলা বাধে। চাপড়া থানায় অভিযোগ জানান প্রধান শিক্ষিকা। গ্রেপ্তার করা হয় সহকারী শিক্ষককে। এরপর থেকে প্রধান শিক্ষিকাও স্কুলে গরহাজির। তিনি বদলির আবেদন করেছেন। এই গোলমালের মধ্যে স্কুলের বড় ভরসা 3 জন পার্শ্ব শিক্ষক। তাদের মধ্যে 2 জন আন্দোলনে, বেতন বৃদ্ধির দাবিতে। সোমবার স্কুলে উপস্থিত হন একজন মাত্র পার্শ্ব শিক্ষক। তিনি একা কিভাবে 96 জন পড়ুয়ার পরীক্ষা নেবেন? তাই সোমবার পরীক্ষাই হয়নি। ফিরে যেতে হয় পড়ুয়াদের। পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষা হচ্ছে না, ওই জন্য আমি সব নিয়ে এসেছি, কিন্তু পরীক্ষা হচ্ছে না। স্যারও নেই, ম্যাডামও নেই, কেউ নেই, ওই জন্য বাড়ি নিয়ে চলে যাচ্ছি। প্রধান শিক্ষিকার সঙ্গে শিক্ষকের একটা ব্যক্তিগত সমস্যার জন্য প্রধান শিক্ষিকা শিক্ষকের নামে কেস করেন। শিক্ষককে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। ইতিমধ্যে ডিআই সাহেব প্রধান শিক্ষিকা মহাশয়কে 19 স্কুলে ট্রান্সফার করেছে। এই মুহূর্তে আমাদের স্কুলে কোনো স্থায়ী শিক্ষক নেই, ফলে শিক্ষকের প্রচুর ঘাটতি আছে। হেড টিচার যিনি ছিলেন, গ্রামবাসীদের একটা মাস পিটিশন ছিল, উনি ওইখানে যেন আর তা চান, গেলে পরে সমস্যাটা বেড়ে যাবে। তা আমরা তখন এসআই এর সঙ্গে বসে আলোচনা করে নিয়েছিলাম যে ইমিডিয়েট আমরা পার্শ্ববর্তী স্কুলের হেডমাস্টার মশাইকে ওইখানটাতে যাতে আমরা পাঠাতে পারি। 2-1 দিনের মধ্যে কি সমস্যা সমাধান হবে বলে আশা করা যায়? হ্যাঁ, একদম। আমি তারপরে পার্মানেন্টলি সমস্যাটা আমরা হয়তো 1 সপ্তাহের মধ্যে মিটে ফেলবো। বাঁকুড়া 2 নম্বর ব্লকের মগরা হাই স্কুল, জেলার অন্যতম নামী স্কুল। সোমবার এই স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিভাবকদের দাবি, স্কুলের উন্নয়নে 52 লক্ষ টাকা বরাদ্দ করে শিক্ষা দপ্তর। 2019 সাল থেকে ধাপে ধাপে স্কুলের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। অভিযোগ, সরকারের টাকায় স্কুলের কোনো কাজ হয়নি। টাকা ঢুকেছে প্রধান শিক্ষক মুকেশ পাত্র এবং স্কুলের পরিচালন সমিতির সভাপতি বুদ্ধদেব শর্মার পকেটে। এই অভিযোগে গত 19 মার্চ স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এরপর থেকে স্কুলে গরহাজির প্রধান শিক্ষক। ঘটনার 1 মাস পর আবারও স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। সোমবার পুলিশকে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। তারপর স্কুল চালু হয়। বিডিও সাহেব, ডিএম সাহেবকে, এসডিও সাহেবকে আমরা যথারীতি লিখিত আকারে পাঠাই। পরে ক্ষেত্রে আমরা খবর পাই যারা এই টাকা তছরূপ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করেছে। আমরা খবর নিই যে এফআইআর হয়েছে, তাহলে ওরা তো নিশ্চয়ই অ্যারেস্ট হবে। আমরা যথারীতি দেখছি তারা দিনে দুপুরে গোটা এলাকায় ঘুরে বলছে, অথচ তারা অ্যারেস্ট হচ্ছে না। আমরা যখন যথারীতি 10:30 থেকে 35-এর মধ্যে ঢুকছে মাস্টারমশাই, তখন দেখছি গেটে তালা। অভিভাবক একটা ফেস্টুন বাইরে টাঙানো ছিল মনে হয়, আর পুলিশও এসেছেন। ওনারা আমার এখানে জানতে চেয়েছিলেন ওই টাকাটা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা। আমি বললাম যে আইও বলেছেন টাকা ঢুকেছে, আমি কিন্তু এখনো লিখিত কোনো তথ্য পাইনি। নদিয়া থেকে সমীর রুদ্র এবং বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। আর এই যে মুর্শিদাবাদের ঘটনা, অশান্তির ঘটনা, সেই মুর্শিদাবাদে পৌঁছে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জাফরাবাদে নিহতদের বাড়িতে গিয়ে কথা বলেন তিনি। তদন্ত হওয়া চাইছে। এরা কতটা পারমিশন দেবে কিনা আমি উপরের সাথে কথা বলছি। আমি দিল্লি গেলে পরে গৃহমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করে
আপনাদের সমস্ত বিষয়টা বলবো এবং এই ক্যাম্পের বিষয়টা বলবো, ঠিক আছে? আমাদেরকে পালিয়ে যেতে হবে, বিএসএফ চলে গেলেই আমাদেরকে পালিয়ে যেতে হবে, উপায় নাই আমাদের, উপায় নাই। চলে গেলে আবার হুমকি দিচ্ছে, ওরা আবার মারবে, মারধর করবে। বিএসএফ থাকবে, এখন চিন্তা নেই, আমরাও যতটা পারছি চেষ্টা করে বিএসএফ কে রাখার চেষ্টা করছি কিনা, ঠিক আছে? আমাদের পুরো গ্রামের জন্য, সবাই গ্রামে গুলিয়ানবাসীর জন্য আপনাদের হাত ধরে পায়ে পড়ছি আপনারা। আপনাদের কাছে ভয় পাবেন না, ঠিক আছে? ভয় পাবেন না। আমাদের হিন্দু ফ্যামিলিগুলো সব সনাতন ধর্মের লোক পুলিশ ক্যাম্প নিব না। সুকান্ত মজুমদার এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্পের পক্ষে সওয়াল করেছেন সুকান্ত, যদিও পাল্টা কটাক্ষ করতে ছাড়ছেন না কুণাল ঘোষ। এলাকা বাসিন্দাদের রিফিউজি ক্যাম্পে গেছিলাম, প্রত্যেকেরই একই দাবি ছিল এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প দরকার। রাজ্য পুলিশের উপর সাধারণ মানুষের কোনো বিশ্বাস নেই, কেউ বিশ্বাস করছে না। এখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ এর কমসে কম, কারণ বিএসএফ এর জুরিসডিকশনের মধ্যে পড়ে, তার স্থায়ী ক্যাম্প করার জন্য রাজ্য সরকার বা রাজ্যের হোম মন্ত্রণালয়, হোম ডিপার্টমেন্ট, কেন্দ্র সরকারের হোম ডিপার্টমেন্টের কাছে আবেদন করুক এবং আমরা কথা দিচ্ছি আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলে সেইটা করার ব্যবস্থা করব। সুকান্ত মজুমদার যা বলছেন, উত্তেজনা, প্ররোচনা, সবার আগে ওনার উচিত বিরোধী দলনেতার বক্তব্যটা শোনা মন দিয়ে। কারণ বিরোধী দলনেতা নিজে বলেছেন বাংলাদেশ থেকে, বাংলাদেশ স্টাইলে লুটপাট করে চলে গেছে, অর্থাৎ সীমান্তের ওপার থেকে হামলাকারীরা এসে যে এখানে যারা ওয়াক অফ বিল নিয়ে ক্ষুব্ধ ছিলেন সেই প্ররোচনাটাও বিজেপির দেয়া। তাহলে সুকান্ত মজুমদার আগে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলে নিন। বিরোধী দলনেতা মুখ ফুটে সত্যি কথাটা বলে ফেলেছেন, তা এখন সুকান্ত মজুমদার বাংলাকে বদনাম করতে আসছেন কেন? ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে কাটা হবে শিলাবতীর মাটি, সেই মাটি বিক্রি করা হবে, যা টাকা পাওয়া যাবে সেটা খরচ হবে ঘাটাল মাস্টার প্ল্যানে। এর জন্য টেন্ডার ডেকেছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। বৃষ্টি হলে জলমগ্ন ঘাটাল, এই ছবি বদলাতে উদ্যোগী রাজ্য সরকার। চলছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। এই প্রকল্পে ঘাটাল এবং পার্শ্ববর্তী এলাকার নদী খাল সংস্কার করা হবে, নাব্যতা বাড়ানো হবে। ঘাটাল মাস্টার প্ল্যানে মোট ৮৬ কিলোমিটার নদী খোঁড়া হবে, এর মধ্যে শিলাবতীর ২৩ কিলোমিটার। শিলাবতীর মাটি কেটে বিক্রি করতে পারবেন ঠিকাদার। নদী থেকে তোলা মাটির ৫% ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে ব্যবহার করা হবে, বাকি ৯৫% মাটি বিক্রি করবেন ঠিকাদার। এর জন্য রাজস্ব পাবে রাজ্য সরকার। এই ফর্মুলায় চললে শিলাবতী ড্রেজিংয়ে প্রশাসনের কোনো খরচ হবে না, উল্টে ঠিকাদারের থেকে মাটি বিক্রির টাকাও পাওয়া যাবে। পলি এবং বালি সেগুলোকে যদি সেল করে দেওয়া যায় তাহলে কিন্তু অতি কম খরচেই আমাদের এই খালগুলো কিন্তু ড্রেজিং করা সুবিধা হবে। নো কস্ট যে সিস্টেমটা আছে ওতে যাতে ওর মধ্য দিয়ে যাতে ইমিডিয়েট খালটাকে ড্রেজিং করে দেয় তাই করা হচ্ছে। আর বাকি ওই টাকাগুলো অন্যান্য আরও বিভিন্ন উন্নয়নে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানে সেগুলো ব্যয় হবে। খাল কিংবা নদী থেকে ঠিকাদারকে মাটি কেটে বিক্রির অনুমতি, তারপর সেখান থেকে রাজস্ব আদায়। গত মাসে এই প্রকল্প চালু করেছে সেচ দপ্তর। ঘাটাল মাস্টার প্ল্যানেও এই ছকে এগোতে চাইছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। সেই অনুযায়ী টেন্ডারও রাখা হয়েছে। শিলাবতীতে গার্ডওয়াল বসানোর কাজও শুরু হয়েছে। অন্যদিকে এই মাস্টার প্ল্যানের জন্য উদ্বেগে ঘাটালের পুঁঠি বাজার, কারণ এই বাজারের বেশ কিছু দোকান ভাঙা হবে। আমরা ২০০ বছরের দোকান, আমরা রুজি রোজগার আছে, আর 10টা লোক কাজ করে, তারা কোথায় যাবে? আমাদের এই মুহূর্তে এখান থেকে কোনো রকমের করবো নি। মাস্টার প্ল্যানে কোনো বাধা নেই, কোনো ত্রুটি নেই, করুক, আমাদের দোকান বাঁচিয়ে বিকল্প ব্যবস্থা করুক। নদী খনন হলে আমাদেরকে জায়গা ছাড়তে হবে কেন, সেইটা প্রথম প্রশ্ন। যদি ছাড়তেই হয় আমরা কোথায় যাব? আমাদের তো এইটাই আমাদের সংসার চলে, পেট ভাতের ব্যবস্থা এইটা। আজ আমরা 100 বছর 90 বছর ধরে আমরা এখানে ব্যবসা করে আসছি, হুট করে বললেই কি আমরা ছেড়ে দেবো? পুঁঠিবাজার তো অনেকটাই আমাদের কাছে হেরিটেজ, ওদের যদি আমরা আগামী দিনে রিহ্যাবিলেট করে দিই তো তাই আমরা ঠিক করেছি যে কাছাকাছি আমাদের গভর্নমেন্ট ল্যান্ড যদি থাকে সেই জায়গা আমরা চিহ্নিত করে সেখানে আমরা মার্কেট তৈরির ব্যবস্থা করব। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।